গুড মর্নিং সবাইকে। এখন বাজছে ঘড়িতে 7টা আর আজকে আমরা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন রোড ট্রিপের উদ্দেশ্যে। এবারে বেড়ানোটা যে শুধু নিছক বেড়ানো হবে তা নয়, আরও কিছু কিছু অ্যাক্টিভিটিস থাকবে যেটা আপনারা এই ভিডিওতে ক্রমশ দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন শেষ অবধি। তো এবার আমরা বেরিয়ে পড়ছি, গাড়িটা আনতে যাব গ্যারেজ থেকে। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি পুরুলিয়া। এখন 7:30 বাজছে, খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আজকে। এই যে আমাদের হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি গ্যারেজ থেকে গাড়িটা এনে। আর আজকে কিন্তু ভালো রকম ঠান্ডা রয়েছে, কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা লাগছিল, তবে এখন এই রোদটা পড়ছে তা সেই জন্য এখন একটুখানি ঠিকঠাক লাগছে। আর আজকে আমি আর নাজবিন একা নেই, আমাদের সাথে আছে আমাদের খুব প্রিয় দাদা অনলদা। তো অনলদাকে এই ভিডিওতে প্রথমবার ইন্ট্রোডিউস করাচ্ছি। তো অনলদার সাথে আমার আলাপ বোধ হয় ব্লাড ডোনেশন ক্যাম্পে, তাই না? হ্যাঁ, সেটা প্রায় 2019 সালে। হ্যাঁ 2019 সালে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে অনলদার সাথে আমার আলাপ হয়। তো তারপর থেকে অনলদা আমার নিজের দাদার মতনই, আমার নিজের তো দাদা নেই, তো অনলদা আজকে আমাদের সাথে যাচ্ছে। তো এটা কিন্তু বেড়ানো নয়, ঠিক বেড়ানোর সাথে বেড়ানো থাকবে অল্প, তার সাথে একটা বিশেষ কাজে যাচ্ছি, সেই সমস্ত আপডেট এরপরে দিতে থাকবো। তো আপনারাও আমাদের এই কাজ সম্পর্কে জানতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগে অবশ্যই জানাবেন। এখন চুচড়ো স্টেশন পেরিয়ে আমরা এই সুগন্ধা মোড়ের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা সোজা উল্টো দিকে ধনেখালির দিকে ঢুকে যাব। এখন বাজছে 8:13, আমরা 7:30টায় বেরিয়েছি, প্রায় 45 মিনিট হয়ে গেল। মানে চুচড়ো স্টেশনের কাছটা এতটা জাম হয়, আর এই সকাল সকাল এই সময়টাতে, যদিও আজকে অফিস নেই শনিবার, তাতেও অটো ফটোগুলো এমন জাম করে দেয়, আর তার সাথে সেই ছোটো হাতি গাড়িগুলো, এই জন্য ওখানেই প্রায় 15-20 মিনিট মতো আটকে গেলাম। যাই হোক, এই এখন দিল্লি রোডে এসে পড়ছি আমরা। তো দিল্লি রোড ধরে আমরা যাব না, আমরা সোজা ক্রস করে উল্টো দিকে চলে যাব, যেটা রাস্তাটা ধনেখালির দিকে চলে যাচ্ছে। এই ধনেখালি থেকে আবার ওইদিকে বোধহয় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশছে, তাই না? দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যাচ্ছে, হ্যাঁ। তো ওই রাস্তাটাতে চলে যাব। এবার ম্যাপ তো তাই বলছে, এবার তারপর দেখা যাক। মানে কোনো আননোন জায়গায় যেতে গেলে, মানে আননোন রাস্তায় যখন যাই, গুগল ম্যাপই ভরসা। তো গুগল ম্যাপকে ভরসা করে পুরীতে একটা স্বর্গদ্বারের ভেতরে ঢুকে পড়েছিলাম একবার। এই রাস্তাটা সোজা ধনেখালি চলে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি আমাদের বাড়ি থেকে পুরুলিয়া অবধি যে গুগল ম্যাপে সেট করেছি, তো দেখাচ্ছে মোটামুটি 6 ঘন্টা মতো, তাই তো? হ্যাঁ, 6 ঘন্টা মতো দেখাচ্ছে, 250 কিলোমিটার দেখাচ্ছে। আমরা একটু মাঝে মাঝে কোথাও নামবো, খাবো, তারপর একটু রেস্ট নিয়ে যাব। তো সেই মতো দেখা যাক, আর হয়তো কিছুক্ষণ একটু এক্সট্রা লাগবে পৌঁছাতে। হ্যাঁ, মোটামুটি ওরকমই পৌঁছাবে। একটু সময় নিয়ে চালানোই ভালো। বাচ্চাটা খেলছে রাস্তাতে, খুব রিস্ক এগুলো। আমরা এখন এই ধনেখালির দিকে রাস্তাটা ধরলাম বটে, কিন্তু যাচ্ছে তাই অবস্থা। রাস্তাটা মানে একদম সরু রাস্তা, আর তার মধ্যে মানে সেই ফুল স্পিডে ডাম্পার, ট্রাক, তারপরে সেই ট্রেকারগুলো সব চলছে। মানে এত প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে, কি বলবো। মানে বুঝতে পারিনি, এর থেকে দিল্লি রোড দিয়ে এগিয়ে গিয়ে ওই দিক দিয়ে আরামবাগের রোডটা ধরলে মনে হয় ভালো হতো। যাই হোক, ঢুকে যখন পড়েছি আর ঘুরলাম না, এই রোড দিয়ে চলে যাব। এটা সোজা গিয়ে আরামবাগের রাস্তাটার সাথে মিশবে মনে হয়। আগে ফার্স্টে মধ্যে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কিছুটা গিয়ে তারপরে বাঁ দিকে আবার ঘুরে যাব।
বাজে ঘড়িতে 9টা, আর এখন আমরা ধনেখালি রাস্তাটা পেরিয়ে এখন আরামবাগের রাস্তাটা ঢুকেছি। তো দুটো রাস্তাই কিন্তু বেশ সরু এবং এত ট্রাক আর ডাম্পারের উৎপাত, তো সেই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যাচ্ছে, যেটা হয়তো আমরা আরও কিছুটা চলে আসতে পারতাম, যেটা দেরি হচ্ছে। আর রাস্তায় মাঝে মাঝে বাজার রয়েছে, তো সেখানেও জ্যাম হচ্ছে প্রচুর। তো এটাই হচ্ছে ব্যাপার। এখনও আমাদের জল খাবার খাওয়া হয়নি, মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কিন্তু বড় রাস্তা ছাড়া দাঁড়াতেও পারছি না। তো দেখা যাক সামনে কোথায় যদি বড় রাস্তা পাই বা যেখানে হাইওয়েতে উঠবে সেখানে গিয়ে দাঁড়াবো আর জল খাবার খেয়ে নেবো। আমরা এখন এই ধনেখালি ঢুকছি, আর এখান থেকে 500 মিটার 1 কিলোমিটারের মধ্যে ঢুকেই গেছি বলতে গেলে। তো ধনেখালি থেকে পেরিয়ে আরও 8 কিলোমিটার আমাদের যেতে হবে, তাহলে আমরা ওই মেমারি তারকেশ্বর যে রোডটা সেটা পাবো। তো ধনেখালির আগের রাস্তাটা বেশ সুন্দর ছিল, ওই রাস্তাটা কিছুটা ফাঁকা পেয়েছি, অতটা ট্রাক বাসের উপদ্রব ছিল না। তবে ধনেখালি এই শহরের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এই জায়গাতে আবার দেখছি চারিদিক থেকে ট্রাক ট্রেকার সমস্ত কিছু আবার বাড়ছে এই জায়গাটাতে। তবে একটাই প্রবলেম কি, রাস্তাটা বড্ড সরু, এটা হচ্ছে একটা খুব সমস্যা, যে খুব ন্যারো রাস্তাটা, এবং তার মধ্যে দিয়ে ওভারটেক করা কিন্তু বেশ চাপের হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। তো আশা করি মেমারি তারকেশ্বর রোডটা পেলে আবার একটু বড় রাস্তাটা পাবো, দেখা যাক। এখনও জলখাবার খাওয়া হয়ে ওঠেনি, কারণ এই রাস্তায় কোথায় গাড়ি দাঁড় করাবো, পার্ক করা অসুবিধা রাস্তার ধারে। তো সেই জন্য আমরা এগিয়েই যাচ্ছি, দেখা যাক ওই 7-8 কিলোমিটার গিয়ে তারপরে কোথাও একটা ব্রেকফাস্ট করা যাবে। ড্রাইভ করার পরে এখন আমরা এই রাস্তার পাশে একটা মিষ্টি দোকানে দাঁড়িয়ে পড়েছি, আর নিয়ে নিয়েছি গরম গরম কচুরি আর তরকারি, আর সাথে মিষ্টি। এটা দিয়ে আজকে জল খাবার খেতে। হ্যাঁ, আমরা এই কচুরি টচুরি খেয়ে এখানে এখন এই গোপীনগরে এসে মানে কচুরি খেতে অ্যাকচুয়ালি গোপীনগরে এসে দাঁড়ালাম এই মিষ্টির দোকানটার সামনে এখানে। তো আমরা 3টে করে ছানার জিলিপি নিলাম আর 3টে রাজভোগ নিলাম। তো অসাধারণ ছিল মিষ্টিটা, রাজভোগের ভেতরে ক্ষীরের দানা দেওয়া, তো দারুণ লাগলো। আপনারা যদি এই দিক দিয়ে পুরুলিয়া যান কোনো দিন বা বাঁকুড়াতে যারা বেড়াতে যাবেন, তারা কিন্তু এইখানে এই ধনেখালি থেকে একটু এগিয়ে এসে পার হয়ে এই মেমারি তারকেশ্বর রোডের ওপরে এই গোপীনগরে কিন্তু এই মা মনসা সুইট শপে এসে কিন্তু আপনারা এখানে জলখাবার খেয়ে নিতে পারেন। তো খুব ভালো লাগবে, দারুণ লাগবে। তো এখানে এই খেয়ে দিয়ে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব। আমরা এই কচুরি টচুরি খেয়ে নিয়ে তারপরে 3টে করে মিষ্টি খেলাম। কি খেলাম জানো? প্রথমে ছানার জিলিপি, হ্যাঁ প্রথমে একটা করে, হ্যাঁ অনলদা আবার একটা ভাপা সন্দেশ খেলে। আমরা এমনি দুজন মিলে আমরা খেলাম বোধহয় ছানার জিলিপি আর রাজভোগ। অনলদাও ছানার জিলিপি রাজভোগ খেলেছে, ভেতরে ক্ষীরের দানা দেওয়া ছিল, মানে অপূর্ব লাগলো। আর যারা এই দিক দিয়ে বা মেমারি তারকেশ্বর রোড দিয়ে যারা যাবেন, বাঁকুড়া বা পুরুলিয়া বা তারকেশ্বর যারা যাবেন, তারা কিন্তু এই কী জানো জায়গাটার নাম? গোপীনগর। তো তারা কিন্তু এই গোপীনগরে দাঁড়িয়ে এই মা মনসা সুইট শপ, এখান থেকে কিন্তু
ব্রেকফাস্ট করে নিতেই পারেন। জলখাবার কচুরি অসাধারণ, তরকারিটা দারুণ ছিল, আর মিষ্টির কিন্তু মারাত্মক ভ্যারাইটি আছে, খুব ভালো লাগবে। টাইট হয়ে আছে পুরো, টাইট দই। বাহ, ওটা আপনাদের চুড়ি দইটার দাম নেয় 500 টাকা। লাল দই বোধহয়, হ্যাঁ দারুণ। এটা ফেরার সময় নিয়ে যাবো। হ্যাঁ, কারণ এখন তো নিয়ে এখন লাভ নেই আমাদের। হ্যাঁ এটা বাড়ির জন্য নিয়ে যান। হ্যাঁ, এটা বাড়ির জন্য নিয়ে যাবো। আমাদের পুরুলিয়ার জন্য অনলদা আবার ওখানকার বাচ্চাদের জন্য এখন 40টা রসগোল্লা কেনা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এইখানে রসগোল্লাগুলো রাখা হবে। ওই নিচে দেখো না অনলদা, নিচে দেখবো না? এইখানটা ওপরটা রাখবো। আমরা না ওখানে পুরুলিয়াতে কিছুগুলো মানে ওখানে আদিবাসী গ্রামগুলোতে গিয়ে অযোধ্যা পাহাড়ের উপরে কিছু আদিবাসী গ্রামে আমরা ফ্রিতে পাঠশালা চালাই, মানে পড়াশোনা ওদের শেখানোর জন্য। এইখানে রেখে দিন। ওখানে কিছু গ্র্যাজুয়েট ছেলেদেরকে আমরা মাসে সামান্য কিছু একটু পারিশ্রমিক মানে দক্ষিণা মতো দিয়ে, হ্যাঁ ওদের দিয়েই ওখানকার বাচ্চাদেরকে পড়ানোর এরকম করি। তো সেই কাজেই আমরা এখন চাচ্ছি, ওখানে ওই গ্রামে থাকবো, একদিন থাকবো এই দোল হোলির সময়। তো এত সুন্দর রসগোল্লা খেয়ে ভালো লাগলো, তাই বাচ্চাদের জন্য 40টা নিয়ে নিলাম আর কি। আমরা এই তারকেশ্বর রোড ধরে এই গোপীনগর পেরিয়ে আমরা এখন এসে পৌঁছে গেছি তারকেশ্বরে, এই রোড ধরেই। এবার আমরা এখন যাব বাঁকুড়া, কোথায় বাঁকুড়াতেই প্রথম আমরা উঠবো না, এখান থেকে গিয়ে বাঁকুড়াতে জয়পুরের জঙ্গল, আরামবাগ হয়ে আরামবাগ হয়ে বাঁকুড়ার দিকে যাব। তো এখানে বাবা তারকনাথের আশীর্বাদ নিয়ে এবার আমরা আবার এগিয়ে চলছি। তো জয় বাবা তারকনাথ সবাইকে একবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো বেশ ভালো লাগছে, এনজয় করছি এখনো অবধি। তবে এবার কিন্তু দিনের বেলা রোদটা যত পড়ছে তত কিন্তু গরম বাড়তে থাকছে। তো এখন গাড়িতে পুরো এসি চালিয়ে যেতে হচ্ছে আমাদের। তা আমরা এখন এই ছোট রাস্তা ছেড়ে এইবার ন্যাশনাল হাইওয়েতে এসে পড়লাম। এটা হচ্ছে NH 116A। তো এই রাস্তাটাই সোজা আরামবাগের দিকে চলে যাচ্ছে। এখান থেকে আরামবাগ মনে হচ্ছে আর 20-25 কিলোমিটার মতো। তো এই রাস্তাটাতে এসে এবার মনে হচ্ছে একটু রিলিফ পেলাম আর কি, মানে স্টিয়ারিং ধরে এতক্ষণ পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এইবার মনে হচ্ছে একটু রিলিফ পাওয়া গেল, কারণ মানে ওই অত সরু রাস্তায় অত ট্রাকের চাপ, মানে চালানো খুব মুশকিল হয়ে যায়। এতক্ষণে এবার ঠিকঠাক রাস্তা পেয়েছি। এবার আশা করছি এবার গোটাটাই এরকম রাস্তা পাবো। এবার দেখা যাক। এখনো বোধহয় হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই আছে, হুগলির পরে বোধহয় বাঁকুড়া জেলায় ঢুকবো। এটা আচ্ছা পুরসুরা বিডিও অফিস। আচ্ছা পুরসুরা হুগলি, তাহলে এই জায়গাটা পুরসুরাই নিশ্চয়ই বিডিও অফিস। তো এরপরে বোধহয় বাঁকুড়াতে ঢুকবো আমরা। না আরামবাগ পার করে তারপর আরামবাগও হুগলি, মানে হুগলির পরে বাঁকুড়া হয়ে তারপরে পুরুলিয়া ঢুকবো। হ্যাঁ ওটাই। কিন্তু রাস্তাটা কিন্তু ব্যাপক করেছে, কিন্তু আমরা ওই মিষ্টির দোকানে ওরাও তো বললো যে আরামবাগের রাস্তাটা ব্যাপক করেছে। মানে এই রাস্তাটা বোধহয় তোমার এইটাই কি সোজা বালি থেকে আসছে? তোমরা কি এরম রাস্তা পেয়েছিলে আগের দিন যখন এসেছিলে? বালি থেকে সোজা এই রাস্তাটা আছে। আচ্ছা, কিন্তু আমরা তো মাঝে বর্ধমান হয়ে এসেছিলাম, তো সেই কারণে আমরা সোজা রাস্তাটা পাইনি। বাসে আসো তাহলে? বাসে আসি, হ্যাঁ এই রাস্তা দিয়ে আসি। ও সামনে আবার টোল গেটও আছে। হ্যাঁ হ্যাঁ, টোলও আছে সামনে। রাস্তাটা খুব সুন্দর রাস্তা। রোড ট্রিপে এরকম রাস্তা না হলে কিন্তু মজা নেই। হ্যাঁ, রোড ট্রিপে মানে এলে এরকম মানে ফাঁকা রাস্তা হবে, গাড়ি চালিয়ে মজা, হাইওয়ে হবে, তখন রিল্যাক্স করে না চালানো গেলে তো তখন না, তাহলে ভালো লাগে না। মানে ও এতক্ষণ চাললে মানে সবসময় সতর্ক থাকতে হচ্ছে। আর প্রবলেমটা হচ্ছে ওখানে মানে ট্রাক, এত রাস্তাটা সরু যে গায়ে চলে আসছে, ওটা রাস্তাটা জুড়ে ট্রাক যাচ্ছে, ওভারটেক করার কোনো পজিশন নেই। সেইটা সুবিধা এই রাস্তাটাতে।
জাস্ট আরামবাগে ঢুকলাম। আরামবাগ কোথা থেকে অব্দি যাবেন? যে হাইওয়েটা দিয়ে আমরা এলাম, রাস্তাটা খুবই পরিষ্কার আচ্ছা। পরিচ্ছন্ন এবং পুরো পরের দিন মানে ক্লিয়ারই বলতে পারেন, কারণ খুব একটা ট্রাক বা ডাম্পারের উপদ্রব নেই। ওই জন্য last সময়টাও দিনের কম খাওয়াটা লাগলো, আর বাদ নিতে খুবই হবে। সুন্দর রাস্তাটা। এই রাস্তাটা প্রথমবার এলাম, তো এখন আপাতত কোথাও হ্যাঁ, থামার আমি না প্ল্যান খুব নেই। বেশি দেরি যদি করবো না, মাঝে দরকার কোথাও হলে একটু বাড়ি রেস্ট গিয়ে নিতে হয় দেবো। তখন থামবো ভাবছি, কারণ- নয়তো একেবারে আমরা যেটুকু প্ল্যান আছে যে জয়পুরের জঙ্গলে গিয়ে ওখানে হ্যাঁ, ওই নামবো জন্যই আমি এবং বলছি ওখানে কোথাও যে একটা লাঞ্চ করার রাত্রিরে- ইচ্ছা রয়েছে। এখন আমরা আরামবাগ শহরের মধ্য দিয়ে এসে এই দ্বারকেশ্বর নদীর উপর যে ব্রিজটা সেটা ক্রস করছি। তো আমরা পাশে ট্রাফিক পুলিশকেও জিজ্ঞেস করে নিলাম, একবার কনফার্ম করে নিলাম যে এই রাস্তাটাই পুরো বাঁকুড়া যে জয়পুরের জঙ্গল ওই দিকে যাচ্ছে। না, এবার ব্রিজটা পেরিয়ে ওই ডান দিকে আমরা বেঁকে যাবো। হ্যাঁ, এই রাস্তা থেকে ডান দিকে বাঁকতে হবে। না, এই হ্যাঁ এখন না, মানে ব্রিজটা পার হয়ে। হ্যাঁ। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বাড়ি থেকে কিছু ফল এনেছিলাম, তো খিদেটা মিটিয়ে নিলাম খেয়ে দিয়ে, আর একটু রিল্যাক্সও করে নিল শুভম, যেহেতু একটানা গাড়ি চালাচ্ছে। তো এখান থেকে আবার এখন স্টার্ট করলাম। মোটামুটি 40-45 মিনিটের মধ্যে দেখাচ্ছে যে বাঁকুড়া কিন্তু আমরা পৌঁছে যাব। আমরা এখন হুগলি পেরিয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে জাস্ট ঢুকলাম। এখান থেকে আর মোটামুটি 27 কিলোমিটার দেখাচ্ছে জয়পুরের জঙ্গল, যেখানে আমরা নামবো এবং ওখানেই ভাবছি লাঞ্চটা করে নেবো আজকের। দারুণ লাগে। দাঁড়াবো? ঠিক আছে, এটা ক্রস করে দাও। আমরা এখন এই জয়পুরের জঙ্গলে ঢুকে পড়েছি। জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। দুদিকে লেখা আছে যে ডিয়ার ক্রসিং জোন, তাই গাড়ি আস্তে চালান।
এখানে একদম ট্রাফিক নেই, গাড়ি ঘোড়া ট্রাক বাস কিচ্ছু নেই, খুব কম। আর রাস্তাটা এত সুন্দর, অপূর্ব লাগছে, অপূর্ব। ওই জন্য আমি এখানে জোরে চালাচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি, যাতে এই যে পরিবেশটা, এই দুপুরবেলায় বাইরে রোদ আর এখানে গাছের ছাওয়া, এই জিনিসটাকে যাতে এনজয় করতে পারি। অনলদা যথারীতি মোবাইলের ক্যামেরা বার করে ফেলে যে ছবি তুলছে, আমরা ভিডিও করছি, তো দুর্দান্ত লাগছে। তো আমি এটা ভেবেছিলাম যে পুরুলিয়া যাওয়ার পথে জয়পুরের জঙ্গলটা পড়বে, এখানে একটু টাইম স্পেন্ড করব, দেখি এখানে যদি কোনো ভালো রেস্টুরেন্ট পাই তাহলে দুপুরের লাঞ্চটাও করে নিতে পারি। তো বেশ সুন্দর লাগছে, কিন্তু ভালো লাগছে। জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো দুপাশে বিশাল বিশাল শাল গাছ, আর শাল গাছের পুরো জঙ্গল জায়গাটা। আর এখানে কিন্তু হরিণ আছে, হরিণ চলে আসে রাস্তার ধারে। তো আমরা গাড়িতে থাকতে পারলাম না, ভাবলাম নেমে একটু স্ট্রেচ করে নিই, কারণ পিঠে ব্যথা করছে, অনেকক্ষণ ড্রাইভ করছি। তো একটু নেমে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা হলো, যেটা একদম ম্যান্ডেটারি এখানে এলেই। তো এখানে আমার পরে একটা প্ল্যান করে এখানে আসার ইচ্ছা আছে। এখানে খুব ভালো ভালো রিসর্ট আছে জঙ্গলের মধ্যে, তো সেখানে থাকার ইচ্ছা রয়েছে। তো একটু ছবি টবি তুলে একটু রেস্ট করে আবার আমরা এবার এগোবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never. আমরা এই বিষ্ণুপুর পেরিয়ে এখন এই হাইওয়ে ধাবাতে, একটা রাস্তার ধারে একটা ধাবাতে এখন খেতে চলে এসেছি। তো এখন দুপুরবেলা গরমকালে তাই ভাত নিয়েছি, দুটো ভেজ থালি, আর আমার আর নাজমিনের চিকেন। অনন্দা চিকেন খাবে না, সেই জন্য আমি আর নাজমিনে চিকেন নিলাম। আর তার সাথে লাস্টে দেখি খাওয়ার পরে যদি দই টই পাওয়া যায় তাহলে দই খেয়ে নেবো, কারণ যা গরম যাচ্ছে তাই গরম। গাড়িতে এসি চালিয়ে আসছি বলে বুঝতে পারছি না, কিন্তু বেশ ভালো রকম গরম আছে। As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. রাস্তার ধারে আমরা আবার গাড়িটা পার্ক করে কিছুটা দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে পড়ার একটা কারণ আছে, দেখাচ্ছি। এখান থেকে পুরুলিয়া টাউন হচ্ছে আর 80 কিলোমিটার, আর অযোধ্যা পাহাড় হচ্ছে 123 কিলোমিটার। আমরা পাহাড়ের উপরে হিলটপে থাকবো, আর আমাদের দাঁড়িয়ে পড়ার কারণ হচ্ছে রাস্তার ধারে হচ্ছে এই হচ্ছে পলাশ বন, পুরো চারিদিকে পলাশ হয়ে আছে। আমরা এখন এই সময়টা এসছি, এই টাইমটা পুরো পলাশের সময়, এই বসন্তের সময়টা পুরো চারিদিকে পলাশ হয়েছে। কেমন লাগছে? পলাশ ও তো ঘুমিয়ে গেছি, কাদা হয়ে গিয়েছিল। ওইটা অনলদা পলাশ ফুল তুলছে, কি সুন্দর হয়ে আছে বল। আরে বাস, আমি চোখের সামনে পড়াশোনা ওই দেখ বাবা, প্রচুর তো অনলদা। এইদিকে ওইদিকে চারিদিকে। আরে বাস, ওইখানটা প্রচুর পড়ে আছে। হ্যাঁ এই গাছটা দেখ, হ্যাঁ হ্যাঁ বেটে গাছ আছে।
প্রচুর পলাশ হয়েছে, প্রচুর। ইস, কত পড়ে আছে দেখো মাটিতে। কতগুলো পড়লে দেখি। আরে বাস, চলো নিয়ে চলো। হ্যাঁ নিয়ে যাবো। একটু ভেলভেটের টাইপের হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাপড়িগুলো? হাত দিয়ে ধরলে বুঝতে পারবে। হ্যাঁ, সেই ভেলভেট টাইপের। হ্যাঁ এই যে এটা বাহ, একটু কি fresh সুন্দর আছে। হয়ে আছে। আমরা কিন্তু আসার সময় পলাশ ফুলগুলো তুলে এনে এখন আমাদের গাড়ির মধ্যে যে গণেশ ঠাকুর রয়েছে সেই গণেশ ঠাকুরকে দিয়ে দিয়েছি পায়ে। একটুখানি জিরিয়ে নিয়ে কিছু পলাশ ফুল আমরা যেগুলো নিচে পড়েছিল সেগুলো কিছুটা তুলে আনলাম, ঠাকুরের পায়ে দিলাম। তারপরে এখন আবার এগোচ্ছি। তো যত যাচ্ছি পুরুলিয়ার দিকে তত দেখছি দুপাশে পুরো পলাশ গাছে ভর্তি, পুরো লাল হয়ে আছে দুটো দিক। মানে এত সুন্দর লাগছে। আর বিশেষ করে এই সময়টা সিজন। এই দেখ দেখ ডান দিকে দেখ একবার, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, পুরো লাল হয়ে আছে। ইস, অসাধারণ লাগছে। যাই হোক, মানে অপূর্ব লাগছে পুরো। মানে গাছের ওপরে থোকা থোকা হয়ে আছে, থোকা থোকা পলাশ হয়ে আছে। তো আমার মনে হয় যে এই চারা গাছগুলো বসানো হয়েছে এখানে, আর খুব সুন্দর, মানে অসাধারণ। আর রাস্তাটাও বেশ ভালো, সেরকম ট্রাকের এখানে উপদ্রব নেই, বাসও কম চলছে, বেশ ফাঁকা ফাঁকাই যাচ্ছি, বেশ ভালোই লাগছে। তবে হ্যাঁ, একটু ঘুম এসে গিয়েছিল মাঝে আমার, তো সেই জন্য একটু মুখে চোখে জল দিয়ে একটু রেস্ট করে নিয়ে সেই জন্য আবার এখন এগোচ্ছি। তো এই জায়গাটাতে এসে মোটামুটি ক্লান্তিটা মনে হচ্ছে অনেকটা দূর হয়েছে আর কি। মানে এই আস্তে আস্তে পুরুলিয়ার যে ছাপটা, সেটা মাঠে ঘাটে রাস্তার মধ্যে গাছপালাতে কিন্তু এবার আমরা পেতে শুরু করেছি। আমরা এখন পুরুলিয়ার টাউনটা, যে মেন টাউনটা, সেটা ক্রস করলাম ওই গোশালা মোড়, জেলখানা মোড় হয়ে। তো রাস্তাটা কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল, ওখানে একটু টাইমটাও খেয়ে গেল। তো এরপরে এখান থেকে যে আমরা অযোধ্যা হিল টপে যাব, সেখানকার ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 38 থেকে 40 কিলোমিটার, আর সময় মোটামুটি 1 ঘন্টা লাগবে। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা তুলনামূলকভাবে অনেক কম যানজট, আর এরপর তো পাহাড়ের রাস্তায় উঠবো। আর তার আগে আমরা, অনলদা যেটা বললো যে কংসাবতী নদীটা আমরা ক্রস করবো, কংসাবতী নদীর ওপর যে ব্রিজটা আছে সেটা ক্রস করব, সেটা যাওয়ার সময় আমি দেখাচ্ছি আপনাদের। আমরা যে ব্রিজটা ক্রস করলাম সেটাই হচ্ছে কংসাবতী নদীর ব্রিজ। কংসাবতী নদীর আরেকটা নাম আছে যেটাকে সংক্ষেপে বলা হয় কাঁসাই নদী, সেটা নামেই পরিচিত।
এই পুরুলিয়া টাউন পেরিয়ে এখন আমরা ওই টামনা মোড় থেকে ডান দিকে ঢুকে গেছি অযোধ্যা পাহাড়ের দিকে। তো এই অযোধ্যা পাহাড়ের এবার উঠবো এখান থেকে, দেখা যাচ্ছে আর ওই 30 কিলোমিটার মতো পাহাড়ি রাস্তায়। আমার কিন্তু এই গাড়ি চালানোর অভিজ্ঞতা প্রথমবার, মানে গাড়ি শেখার 1 বছরের মধ্যেই এই অযোধ্যা পাহাড় দিয়ে ওপেনিং হচ্ছে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো। তো দেখা যাক কীরকম কি চালাতে পারি আজকে। এখন প্রায় 5:30 বাজছে, অন্ধকার এখনও হয়নি, এখনও সূর্য অস্ত যায়নি। তো চেষ্টা করছি যে দিনের আলো থাকতে থাকতেই যদি উঠে পড়তে পারি ওপরে, তাহলে কিন্তু বেশ ভালো হবে ব্যাপারটা। তো এইবার দেখা যাক। তবে এই রাস্তাটা ফাঁকা ফাঁকা তুলনামূলক ভালো, আর বেশ চালিয়েও মজা আসছে কিন্তু এই রাস্তাটাতে। পাঁচটা 50 বাজে মোটামুটি এখন, আর আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা পাহাড়ি রাস্তায় এবার উঠছি। আশা করছি যে পুরোপুরি আলো যাওয়ার আগেই আমরা পৌঁছে যাব একদম হিল টপে। যেহেতু পাহাড়ি রাস্তা তাই জন্য একটু আস্তে আস্তেই চালাচ্ছি, মাঝে মাঝে থামছি কখনো কখনো। শুভম একটানা চালাচ্ছে বলে ওর মাঝে মাঝে হাত ধরে যাচ্ছে। তো সেই মতো আমরা মোটামুটি আর হয়তো 6:30টার মধ্যে পৌঁছে যাব। এইবার অযোধ্যা পাহাড়ে ওঠা শুরু করছি, একদম জাস্ট নিচে, দুদিকে পাহাড়। এই রাত্রিবেলা প্রায় সন্ধে হয়ে এসছে, এই সময় কিন্তু এই প্রথমবার পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবো। তো মানে এর একটা অ্যাডভেঞ্চার কিন্তু একটা আলাদা রকমই। অলরেডি আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে বুঝতে পারছি। এবার দেখা যাক কতটা কি পারি, কারণ কোনোদিন পাহাড়ি রাস্তায় গাড়ি চালাইনি, ছোটোখাটো পাহাড়েও গাড়ি চালাইনি। এই প্রথম অযোধ্যা পাহাড় দিয়ে আমার পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা হবে। সব গাড়ির হেডলাইট অলরেডি জ্বলে গেছে, আমার গাড়িরও হেডলাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছি। এবার দেখা যাক কীরকম চালাতে পারি, কীরকম অভিজ্ঞতা হয়। উপরে উঠে সেই পুরো এক্সপিরিয়েন্স জানাবো। এখান থেকে আর সময় লাগবে 20 মিনিট মতো, 11 কিলোমিটার বাকি আছে হিলটা উঠতে আমাদের। খুব সুন্দর। যখন কার বাজবে না স্লো করে না, এখনো সেই হয়, এখনো আসেনি সেই জিনিসটা, আমি বুঝতে পারছি। এইগুলো হচ্ছে প্র্যাকটিস হচ্ছে, মানে একটু হাত পাকানোর জন্য। সেই রাস্তাটা আসবে। আমি আস্তে চালাবো, খুব আস্তে, আমি এখানে আর স্পিড দেবোই না। কারণ কিন্তু ওঠার জন্য একটা উঁচু এমন জায়গা আছে, সেখানে একটা মিনিমাম স্পিড রাখতেই হবে, নালে কিছু করার নেই। হ্যাঁ না মানে আমি 60-70 স্পিডে আমি তুলবো না, না, একটা মিনিমাম 40-এর মতো তো রাখতেই হবে। 40 রাখতেই হবে, নালে উল্টো দিকে করাতে শুরু করে দেবে। একটু হালকা অ্যাক্সিলারেটও করতে হবে সেই জায়গাটা। বাস পারফেক্ট। চড়িদা, ও মুখোশগ্রামটা এইদিকে? হ্যাঁ, মুখোশগ্রামটা পাহাড় পেরিয়ে, শেষ করে। হ্যাঁ আমি মুখোশগ্রামে গেছি, চড়িদা গেছি আমি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের অযোধ্যা পাহাড়েও আসার কথা ছিল, কিন্তু হয়নি আসা। হ্যাঁ, মেন দুটো কার্ভ বেরিয়ে গেছে, আরো আরেকটা কার্ভ আছে। এই কার্ভ কিচ্ছু না, এইটুকু কার্ভ, এটা ছোট। না না ওই নিচের গুলো মেন, ওইগুলোই মেন খাড়াই, আর আরেকটা উপরে আছে। এইগুলো কিচ্ছু না আমার কাছে। নিচের যেগুলো বললে ওগুলো আমার কাছে কিচ্ছু না। ব্যাস, তাহলে উসুল লুংড়িতেও অসুবিধা হবে না। এইটা যদি তোমার কোনো চাপ না লাগে, এটা আমার কাছে কিচ্ছু না। আর এই ওপরে আরেকটা ধাপ আছে, ওটা দেখে নাও। হর্ন দাও, হর্ন দাও। হ্যাঁ, একটু হর্ন দাও। হ্যাঁ হ্যাঁ, এই ধাপটা একটু করে নাও, ব্যাস, তারপর আর চাপ নেই। আমি অ্যালাইনমেন্ট আমি ঠিক পারি করতে। হ্যাঁ,
এই ধাপটা, হ্যাঁ ব্যাস, আর অতটা কিছু টাফ নেই। দেখছিস হ্যাঁ। কি রে হ্যাঁ দেখছি। কিছু বিশেষণ বল। লাইনটা বাহারি রাস্তায় লাইনটা ধরে যেতে হবে, হ্যাঁ। মাখনের মতো চলবে গাড়ি। হ্যাঁ, তাহলেই কিন্তু কোনো চাপ নেই, মানে ও যেভাবে চালাচ্ছে ব্যাস। হ্যাঁ, একদম সুন্দর। এইবার উল্টো দিকের গাড়িটা ঠিকঠাক আসছে। বুঝলে অনলদা, এই রাত্রির হ্যাঁ। এসছি ভালো হয়েছে, বিউটিফুল এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা কিন্তু অনেক নতুন ড্রাইভাররা একটু চাপে পড়ে যায়, কিন্তু তুমি চাপে পড়োনি। আজকে আমরা এই আমাদের রুমে পৌঁছে গেছি হিলটপের ওপরে। এটা হিলটপের ওপরে যে স্কুলটা আছে তার ঠিক উল্টো দিকে। হোমস্টের নাম হচ্ছে এসপি হোমস্টে, যার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখে নেবেন। আর রুম ট্যুরটা একবার করিয়ে দিচ্ছি এই ভিডিওর এন্ডে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকে আমাদের এই পুরো রোড ট্রিপ আপ টু পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই হচ্ছে মোটামুটি রুম। এই একটা বড় ডাবল বেড আছে, দুটো বালিশ, আচ্ছা ওপরে ফ্যান আছে, এদিকে একটা ড্রেসিং টেবিল টাইপের আছে, আর এই হচ্ছে এদিকে একটা জানলা। এই জানলা দিয়ে নিচেটা সকালবেলা পুরো দেখা যায়, এখন রাত হয়ে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না। তো রুম মোটামুটি কিন্তু যা দেখলেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর তবে এই হোমস্টেটা এটা এখন তৈরি হচ্ছে, এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। তৈরি হয়ে গেলে আরও অনেক রুম বাড়বে, এর ওপরও আরও রুম তৈরি হবে। খুব সুন্দর, থাকার বন্দোবস্ত কিন্তু খুবই ভালো।